সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা জানান তিনি। এদিকে সংসদে তোলা হয়েছে পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল ২০২৪। আইনটি পাশ হলে অর্থ লেনদেনে ঝুঁকি ও অনিয়ম কমবে। এলো বেক্সিমকো বন্ড, বেক্সিমকো ফার্স্ট আনসিকিউরড জিরো কুপন বন্ড। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে। সম্প্রতি শিক্ষামন্ত্রীও এর পক্ষে কথা বলেন। এবার জাতীয় সংসদে উঠল এই আলোচনা। আওয়ামী লীগের সংসদ সদস্য রফিকুল ইসলামের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়টি নীতিগত সিদ্ধান্তের বিষয়। আমরা চাকরি বয়স আগামীতে বাড়াবো কি বাড়াবো না, বা কি বাড়ালে ভালো হবে কিনা, এটি আমার মনে হয় যে আমাদের নীতিগত সিদ্ধান্তের বিষয়। এটা নিয়ে অবশ্যই আমরা ভবিষ্যতে আরও আলাপ আলোচনা করার মধ্য দিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো। এরপর পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন ২০২৪ উত্থাপন করেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। তিনি বলেন, আইনটি পাশ হলে মানুষ নিরাপদে আর্থিক খাতে সম্পৃক্ত হতে পারবে। লেনদেনের তৃতীয় পক্ষ হিসেবে অব্যাংক পরিশোধ সেবাদানকারী প্রতিষ্ঠানের অনুমোদন, দায় দায়িত্ব নির্দিষ্টকরণ, তদারকি ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে এ ধরনের লেনদেনে গ্রাহকদের প্রতারিত হওয়ার ঝুঁকি কমবে। তবে পাশ করার আগে আইনটি নিয়ে বিস্তারিত আলোচনার পরামর্শ দেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। এটা আরো এলাবোরেট যাতে পাবলিক আলোচনা হয় বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ফোরামে, যাতে মানুষের জানতে পারে এবং আমরাও এই বিষয়টাতে স্টাডি করতে পারি। এই বিলটা আমাদের কাছে যেহেতু আছে, স্টাডি করতে পারি। এইটাই সময়টা দেওয়ার জন্য আপনি বিলটা প্রত্যাহার করে একটা সময় দিয়ে প্রয়োজনে বাজেট সেশনে আপনি এই আইনটা আবার আনতে পারেন। পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল নিয়ে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।